গুড মর্নিং বন্ধুরা। দেখো সকাল সকাল তোমাদের সাথে একটু কথা বলতে চলে এসেছি। দেখো সকালে উঠেই আমি চা বসিয়ে দিয়েছি। এই গরম গরম চা খাবো। চা খেয়েই আমি দেখো রেডিও হয়ে গেছি, কারণ এবারে ছেলেকে স্কুলে দিতে যেতে হবে, সেই জন্য রেডি হয়ে গেছি। শরীরটা খুবই খারাপ, আমার কথা শুনে তোমরা বুঝতেই পারছো শরীরটা খুব খারাপ। এদিকে দেখো ছেলে আজকে ম্যাগি নিয়ে যাবে টিফিন, সেই জন্য বায়না করছে। সেই জন্য ম্যাগির জন্য আমি গরম জল বসিয়ে দিলাম। সপ্তাহে একদিন আমি ছেলেকে ম্যাগি দিই। তারপর দেখো আমি চা বিস্কুট নিয়ে নিয়েছি, চা বিস্কুট খেয়ে নিচ্ছি। এই দেখো আমার ম্যাগির জলটাও গরম হয়ে এসেছে। এই ম্যাগি হতে হতেই আমি একটু চা খেয়ে নিচ্ছি। এদিকে দেখো ছেলেকে বলেছি নিজেই জুতো মোজা পর, সেই জন্য ছেলে নিজেই জুতো মোজা পরার চেষ্টা করছে। ড্রেসটা আমিই পরিয়ে দিই, জুতো মোজাগুলো নিজেই পরে। আর সেই দেখতে দেখতে আমার ম্যাগির জলটাও গরম হয়ে গেল। এবার আমি ম্যাগিটা দিয়ে দেবো। অন্য দিন সবজি দিয়ে করে দিই, আজকে কোনো সবজি ছিল না, সেই জন্য আমি কোনো সবজি দিতে পারিনি। শুধু ম্যাগি আর ম্যাগি মশলা দিয়েই আজকে ম্যাগিটা বানিয়ে দেবো। আর প্রত্যেক দিন আমি ম্যাগি দিই না, সপ্তাহে একদিন ছেলেকে ম্যাগি দিই, অন্য দিন অন্য অন্য টিফিন দিই। এই করতে করতেই দেখো আমি রাস্তায় বেরিয়েই পড়লাম ছেলেকে স্কুলে দিতে যেতে। ছেলে আর আমি এক প্রকার দৌড়তে দৌড়তে স্কুলে দিতে যেতে হয়। স্কুল থেকে এসে দেখো বন্ধুরা আমি স্নান টান সেরে নিয়েছি। তারপর দেখো ভাতও বসিয়ে দিয়েছি। স্কুল থেকে এসে বাড়ির সমস্ত কাজ করেছি। এবার সমস্ত কাজ করার সাথে সাথে তো সবটা তোমাদের সাথে তুলে ধরা সম্ভব নয়, সেই জন্য যতটুকু পেরেছি তুলে ধরেছি। এই স্নান করে নিয়েছি। এরপর দেখো আমার সমস্ত রান্নার সরঞ্জামও কাটা হয়ে গেছে। আজকে কি রান্না করব সেগুলো সব কেটে নিয়েছি। সব সবজি কেটে নিয়ে এদিকে দেখো ভাত ফুটছে আমার। ভাত হতেও বেশি দেরি নেই। চলো এবার শেষ রান্নাটা দেখিয়ে দিই। আজকে দুপুরে কি মেনু করেছিলাম দেখো। ভাত করেছিলাম, তোমরা তো দেখলে ভাত ফুটতে। তারপরে দেখো বেগুন কেটে রেখেছিলাম, সেই বেগুনগুলোর ভাজা করেছি। আর করেছি অল্প টমেটো আলু পোস্ত। আজ লং ভিডিও করব করে তোমাদের দুপুরের মেনুটা দেখাইনি। আজকে আমাদের একটু মাংস এনেছিলাম, আমার শাশুড়ি মা মাংস খায় না, যার জন্য ওনার জন্য অল্প ডিমের ঝোল করতে হয়েছে। ডিমের ঝোল করেছি। তারপর করেছি টমেটো চাটনি, যেটা আমার প্রায় দিন শীতকালে হয়েই থাকে। তারপর করে নিয়েছি আমাদের যেটা বললাম মাংস এনেছিল সেই মাংস। আর আমার শাশুড়ি মা খেতে ভালোবাসেন নিম পাতা ভাজা, তাই শাশুড়ি মায়ের জন্য নিম পাতা ভাজা করছি। এটা অল্পই করছি, কারণ এটা শাশুড়ি মাই খায় আর বাড়ির কেউ খায় না, যার জন্য অল্প শাশুড়ি মায়ের মতোই ভেজে দিচ্ছি। তবে গরম গরম খেতে এটা খুবই ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এইটুকুই। টাটা বাই বাই। আবার কাল একটা ভালো ভিডিও আনার চেষ্টা করব। টাটা বাই বাই।